শপথ গ্রহণের আগের দিন সোমবারও নেতাকর্মীদের উচ্ছ্বসিত উপস্থিতি ছিল বিএনপির গুলশান কার্যালয়ের সামনে। দুপুর 1টার কিছু আগে কার্যালয়ে আসেন দলের চেয়ারম্যান তারেক রহমান। এর আগে কার্যালয়ে প্রবেশ করেন দলটির মহাসচিব সহ কয়েকজন জ্যেষ্ঠ নেতা। ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য ও মন্ত্রী পরিষদের শপথের পাশাপাশি এবার সংবিধান সংস্কার পরিষদ, বিরোধী জোটের ছায়া মন্ত্রী সভাসহ থাকছে বিভিন্ন নতুনত্ব। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথের ইস্যুতে তুলে ধরেন সাংবিধানিক ব্যাখ্যা। যদি কনস্টিটিউশনে ধারণ করা হয়, সেই মর্মে অ্যামেন্ডমেন্ট হয় এবং সেই শপথ পরিচালনার জন্য সংবিধানের তৃতীয় তফসিলে ফরম হয়, কে শপথ পাঠ করাবেন সেটা নির্ধারিত হয়, এতগুলো হয়ের পরে তারপরে হলে হতে পারে। দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর প্রত্যাশা, সংসদে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখবে বিরোধী দল। একটা গণতান্ত্রিক দেশে বিরোধী দলের আচরণ কি হবে সেটা তো একটি গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার জন্য সেটা তো সবার জানা। সব কিছুর বিষয়ে চ্যালেঞ্জ আছে, সুতরাং চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। জনগণের যে আস্থা আমাদের উপর রেখেছে সেই আস্থাটা আমাদের মাথায় থাকবে এবং এটা অনেক বড় আস্থা রেখেছে এবং এটার প্রতি সম্মান রেখে আমরা কাজ করার চেষ্টা করব। এদিকে রাজধানীর মহাখালীতে আলাদা অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ জানান, রাজনীতিবিদরা দেশকে বিপথে নিতে চাইলে এদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে। সরকারকে তো দায়িত্ব পালন করতে সচেষ্ট হতেই হবে, সাথে সাথে বিরোধী দলকেও বাংলাদেশের জনগণের সুখ দুঃখের কথা চিন্তা করে কর্মসূচি দেওয়া উচিত বলে আমি মনে করি। আমরা স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ দেখতে চাই। বাইরের পৃথিবীতে আমাদের বন্ধু থাকবে, কোনো প্রভু থাকবে না। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে বিএনপি সরকার কখনোই কোনো ধরনের আপোষ করবে না। দেশের সামরিক বাহিনীকে যেন আর রাজনীতিকরণ করা না হয় সে আহ্বানও জানান বিএনপির নীতি নির্ধারণী ফোরামের এই সদস্য। এর কারণেই বাংলাদেশে এগিয়ে যাবে। শামীম চৌধুরী, RTV, ঢাকা।